হ্যালো এভরিওয়ান, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছো। আশিক ম্যাথকার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। যারা এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং শেয়ার করেনি তারা কি অবশ্যই চ্যানেলটিকে বেশি বেশি করে শেয়ার করে দেবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আমরা আজকে চলে আসলাম নতুন একটা ক্লাসে, যে ক্লাসের আলোচনার বিষয় হবে 2.1 পার্ট 4, অর্থাৎ আমরা 1 ও 2 এর অঙ্কগুলো সমাধান করেছিলাম। আমরা আজকে 3 এর যে অঙ্কগুলো আছে আমরা অঙ্কগুলো সমাধান করব। তোমাদের টেস্ট পরীক্ষার পূর্ব মুহূর্তে যে প্রস্তুতি চলছে আমাদের, আজকে আমাদের পার্ট 4-এ আমরা ক্লাসটাকে একটু দীর্ঘায়িত করে দেখি 3 এবং 4-এর যে অঙ্কগুলো আছে আমরা এটাকে শেষ করবো। আমরা এরপরে আর 2টা পার্টে বাকি অধ্যায়টা শেষ করে ফেলবো। 2.1-এর তার পরবর্তী ক্লাসে আমরা দেখছি পার্ট 6 আমরা ফাংশনের অঙ্কগুলো দিয়ে দেবো। তোমরা নিয়মিত ক্লাসগুলো দেখতে থাকো, অবশ্যই কি তোমরা আশানুরূপভাবে কি সিলেবাসটাকে কভার করতে পারবে। এখন আমরা বেশি কথা না বাড়িয়ে অঙ্কে চলে যাই। দেখো তোমরা 3 নাম্বার যে অঙ্কটা দেওয়া আছে 3-এর ক, বি বাদ সি, কি দেওয়া আছে? বি বাদ সি। ক নাম্বার অঙ্কটা থেকে দেওয়া আছে বি বাদ সি, অর্থাৎ বি থেকে সির মানটা বিয়োগ করতে হবে। তাহলে এখানে বি এর মান দেওয়া আছে কত? আমার এখানে আমি সরাসরি এখানে বি বাদ সি, বির মানটা দেওয়া আছে, দেখো খেয়াল করে 1 2 এবং এ, এবং সির মানটা দেওয়া আছে কি বাদ 2ab, 2a এবং b দেওয়া আছে। এটা হলো সি এর মান। এখন বাদ বলতে কি বোঝায়? বাদ বলতে বোঝায় কমন গুলো কি সব বাদ চলে যাবে। কি যাবে? কমন গুলো সব বাদ চলে যাবে। তোমরা অঙ্কগুলো নিবে কি মজার ছলে নিবে, কিভাবে নিবে? অঙ্কগুলো সবসময় সমাধান করার চেষ্টা করবে একটু মজার ছলে। যদি তুমি আগেই ভেবে নাও যে আমি অঙ্কগুলো পারবো না, অঙ্কগুলো কঠিন, তাহলে কি তোমরা অঙ্কগুলো কি সহজ অঙ্ক কি অনেক কঠিন ভাবে কি তোমরা আটকে যাবে। এইবার আমরা অঙ্ক করতে গেলে সবসময় কি মজার ছলে অর্থাৎ সহজভাবে অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করব। এখন বি বাদ সি বলতে এখানে বলছে কমন গুলো সব বাদ দিতে হবে। নিয়মটা কি? কমন গুলো সব বাদ দিতে হবে। এখন এখানে কমন আছে কি 2 কমন আছে, আমি 2টা বাদ দিয়ে দেবো। এ কমন আছে, এটা বাদ দিয়ে দেবো। আমার শুধু বাকি আছে কি শুধু এখানে দেখো এদিকে 1 আছে, কিন্তু আমার এদিকে কি আছে এ, এদিকে বি আছে। তাহলে আমরা কি নেব? আমরা এই সাইডে যে অঙ্কগুলো থাকবে মানগুলো থাকবে সেটা নিতে পারবো না। আমার শুধু কি হাতের আমার বাম সাইডে যে মানগুলো থাকবে, অর্থাৎ আমরা যে মান থেকে অঙ্কটাকে এই মানটাকে বাদ দিচ্ছি, এই যে মানটা থাকবে শুধু এই মানটাকে আমি উত্তর নিতে পারবো। এখন কি দেওয়া আছে? এখন দেখো 1, শুধু এই 1টা হবে কি এর নির্ণয় মান। এখন বি বাদ সি বলতে কমন গুলো বাদ যাবে এবং আমার হাতের ডান সাইডে যে অঙ্কগুলো থাকবে আমরা সেগুলো নিতে পারবো না। এই হলো বি বাদ সেটা বিয়োগের অঙ্ক। এখন আমরা যাব খ নাম্বার। খ নাম্বার অঙ্কটা কি দেওয়া আছে? এ ইউনিয়ন বি। কি দেওয়া আছে? খ নাম্বার অঙ্কটা দেওয়া আছে হলো এ ইউনিয়ন বি। এখন এ ইউনিয়ন বি আমরা এর মান দেওয়া আছে কি দেখো, এ এর মান দেওয়া আছে 2 3 4, 2 3 এবং 4, এবং ইউনিয়ন বি এর মান দেওয়া আছে হলো 1 2 এবং 1 2 এবং এ হলো এই মানটা আমার দেওয়া আছে। এখন আমার ইউনিয়ন মানে কি কমন আনকমন সব নিতে হবে এবং আমরা তাহলে কি করব ছোট থেকে সব শুরু করে আমরা একেবারে সবগুলো নিয়ে নেব। এখন দেখো ছোট কি মান আছে আমার 1, তারপরে কি 2, তারপরে 3, এরপরে 4, লাস্টে কি এ। এখন একটা বিষয় তোমাকে খেয়াল রাখতে হবে, সেটা হলো এখানে যদি কোনো মান 2 বার দেওয়া থাকে, এ পাশেও দেওয়া আছে এ পাশেও দেওয়া আছে, মানে কি আমরা কি সেই মানটা কি একবারই নিব, আমরা 2 বার নিতে পারবো না। তাহলে কি হবে 1 2 3 4 এ, এটা হবে আমার এ ইউনিয়ন বি এর উত্তর। এইবার আমরা যাব গ নাম্বারে। একদম ছোট্ট ছোট্ট অঙ্ক। আমাদের এই অঙ্ক একটু ঘুরিয়ে পেঁচিয়ে আমাদের সৃজনশীলে দিয়ে দেবে, যেগুলো আমরা যখন সৃজনশীল করতে যাব তখন আমরা সমাধান করে ফেলবো। এইবার আসবো আমরা গ নাম্বার অঙ্কটা বলছে এ ইন্টারসেকশন সি। গ নাম্বার কি এ ইন্টারসেকশন সি। আমরা প্রথমটা করেছিলাম ইউনিয়ন, অর্থাৎ খ নাম্বার করেছিলাম ইউনিয়ন, গ নাম্বার করবো এ ইন্টারসেকশন সি। এখন গ নাম্বার ইন্টারসেকশন মানে কি বোঝায়? যে শুধুমাত্র কমন গুলা কি শুধুমাত্র কমন গুলো নিতে হবে। ইন্টারসেকশন সি এর মান দেওয়া আছে কি? এর মান দেওয়া আছে হলো 2 3 4, 2 3 এবং 4। এবার বি এর মান দেওয়া আছে কত? এ ইন্টারসেকশন সি, অর্থাৎ বি এ সি এর মান দেওয়া আছে, এ হলো ইন্টারসেকশন সি এর মান দেওয়া আছে 2a এবং বি, 2a এবং বি, এই মানটা আমার দেওয়া আছে। এইবার আমরা তার ইন্টারসেকশন মানে কি বোঝায়, অর্থাৎ শুধুমাত্র কমন গুলা নিতে পারবো। কি শুধুমাত্র কমন গুলা নিতে পারবো। এখন কমন গুলা কি আছে? এখানে 2টা মান কমন আছে, দেখো এইটা এটা কমন আছে,
আর কোনো মান কমন আছে না, তাহলে কি আমরা দুইটা নেবো দুই না, অবশ্যই না। তাহলে আমরা কি এখানে শুধু দুই একটা মান যাবে, এটা হবে দুটার মধ্যে কমন সংখ্যা। তাহলে কি নির্ণয় এটার মান হবে কি শুধু 2। এবার আমরা যাব হলো ঘ নাম্বার অঙ্কটায়। আমরা ঘ নাম্বার অঙ্কটা কি আছে, দেওয়া আছে এ ইউনিয়ন বি এবং বি ইন্টারসেকশন সি। ঘ নাম্বার অঙ্কটা এরকম দেওয়া আছে এ ইউনিয়ন বি, আর কি এটা আমার এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এখানে ব্র্যাকেট দেওয়া বি ইন্টারসেকশন সি, অর্থাৎ আমরা কি আগে ব্র্যাকেটের কাজটা করে নেব। ব্র্যাকেটের মধ্যে কি দেওয়া আছে বি ইন্টারসেকশন সি, হ্যাঁ এই মানটা এই কাজটা আমরা আগে করে নেব। দেখো বি এর মান দেওয়া আছে কত 1 2 এবং এ দেওয়া আছে বি এর মান। এইবার এখানে কি ইন্টারসেকশন চিহ্ন মানে কি, শুধু এটাকে আমার বাংলা কি বলে ছেদ, সেটা এই যে ছেদ ছেদ চিহ্ন, অর্থাৎ শুধুমাত্র কমন গুলো নিতে হবে। তাহলে আমার সি তে কি দেওয়া আছে 2 এবং বি দেওয়া আছে, হ্যাঁ যেখানে আমরা কমন গুলো নিয়ে নেব। কমন আছে কি কি দেখো, এখানে 2 কমন আছে আর এ কমন আছে, কি এই 2 আর এই 2 এই 2 আর এ, অর্থাৎ আমরা কি এখানে 2 আর এ নিতে পারবো শুধুমাত্র কমন। তাহলে আমরা বি ইন্টারসেকশন সি এর মান পেয়ে গেলাম। এবার আমরা ব্র্যাকেটের সাথে যে মান এই মানটুকু আর এর কাজ করব, অর্থাৎ এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ব্র্যাকেটের মধ্যে এই কাজটা পুরো কাজটুকু করে ফেলবো। এখন দেখো এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এখন পুরাটুকির কাজ। এখন আমরা এর মান দেওয়া আছে কত 2 3 4, 2 3 এবং 4 দেওয়া আছে। আর এখানে ব্র্যাকেটের যে মানটা পেয়েছিলাম আমরা সেটা কি, এটা ইউনিয়ন দিয়ে দেবো। ব্র্যাকেটের মধ্যে মান পেয়েছিলাম 2 আর এ, অর্থাৎ বি ইন্টারসেকশন সি এর মান। এইটা আমার কি কমন কমন সব যাবে। তাহলে কি আমরা শুরুতে 2, তারপরে 3, তারপরে কত 4 আর লাস্টে কি এ যাবে। এই মানগুলো আমার নির্ণয়ের মান হবে। হ্যাঁ আশা করি সবাই অঙ্কগুলা ক্লিয়ারলি বুঝতে পারছো। যদিও আমি ক্লাসটাকে একটু কি দীর্ঘায়িত করবো, ক্লাস বেশি বেশি অঙ্ক করার জন্য একটু কথাগুলোকে বেশি বাড়াচ্ছি না, আমরা শর্টকাট অঙ্কগুলো শেষ করার চেষ্টা করছি। আমরা চলে যাবো নাম্বার অঙ্কটা। নাম্বার অঙ্কটা কি আছে, নাম্বার অঙ্ক দেওয়া আছে হলো এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। হ্যাঁ নাম্বার অঙ্ক এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। তাহলে আমরা আগেরটা যেরকম করেছিলাম, দেখো বি ইউনিয়ন সির মান আগে করে নেব। বি ইউনিয়ন সির মানটা আগে করে নেব। বি এর মান দেওয়া আছে কি 1 2 এবং এ, হ্যাঁ ইউনিয়ন সির মান দেওয়া আছে কত 2 এবং বি দেওয়া আছে। এখন বিষয়টা হলো আমার ইউনিয়ন মানে কোন সব আমরা আগে জেনেছি 1 2 3 1 2 এ এবং বি, কি 1 2 এ এবং কি যাবে 1 2 এ এবং বি যাবে। এখানে এ বি এর মান দেওয়া ছিল 2 এ 1 2 এ, আর সি এর মান দেওয়া আছে হলো 2 এ বি, তাহলে কি 1 2 এ এবং বি এই মানগুলো যাবে। আচ্ছা এবার আমরা পুরো মানটুকুর কাজ করব এ ইন্টারসেকশন হ্যাঁ বি ইউনিয়ন সি, পুরো টুকের কাজ করে ফেলবো। তাহলে এর মান দেওয়া আছে কি 2 3 এবং 4, হ্যাঁ এখানে কি ইন্টারসেকশন এটা মান পেয়েছি আমরা কত 1 2 এ বি, 1 2 এ এবং বি। এখন আমার শুধুমাত্র কমন গুলা নিতে পারবো। দুইটার মধ্যে কমন আছে কোনগুলা, দেখো এখানে 2 কমন আছে আর কত আর একটা মানও আমার কমন নেই। তাহলে কি উত্তরটা কি আসবে, উত্তর আসবে আমার 2। আশা করি তোমরা 3 এর প্রত্যেকটা অঙ্ক ক্লিয়ারলি বুঝতে পারছো। আমরা এবার চলে যাব হলো আমার 4 নাম্বার যে অঙ্কটা আছে 4 নাম্বার অঙ্কে। হ্যাঁ আমরা 4 নাম্বার অঙ্কে যাওয়ার আগে একটা বিষয় ক্লিয়ার করে নিই, সেটা হলো প্রি টেস্ট এর পরবর্তী সময় অর্থাৎ টেস্টের পূর্ববর্তী সময়ে যে প্রস্তুতি তোমাদের চলছে, কার কি রকম প্রস্তুতি চলছে সে অনুযায়ী তোমরা কি একটু কমেন্টে জানিয়ে রাখবে। আমরা সে অনুযায়ী একটু দেখা তোমাদের কমেন্ট অনুযায়ী বোঝানোর চেষ্টা করব। আচ্ছা টেস্ট পরীক্ষার পূর্বে আর তোমাদের হাতে সর্বোচ্চ কি আমাদের আজকে যে ডেট চলছে অনুযায়ী 1 মাস 17 দিন মেবি যে ডেট তোমাদের সম্ভাব্য ডেটটা দেওয়া আছে, এই ডেট অনুযায়ী আমরা ক্লাসগুলোকে পরিচালনা করে অধ্যায়গুলোকে ক্লিয়ার করার চেষ্টা করব। এখন আমরা আর একটা বিষয় হলো, তোমরা এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবে এবং শেয়ার করে নিবে, অবশ্যই কি বেশি বেশি করে শেয়ার করে দিবে এবং আমার সাথেই থাকবে এবং ক্লাসগুলোকে কি করবে নিয়মিত দেখতে থাকবে। এবার আমরা চলে যাবো 4 নাম্বার অঙ্কটা। 4 নাম্বার অঙ্ক কি মানগুলো আমরা আগে লিখে নেই। দেখো 4 নাম্বার অঙ্কে মানগুলো কি দেওয়া আছে, এখানে কি সার্বিক সেলের মান দেওয়া আছে কি যেটাকে বলে ইউনিভার্সাল মান দেওয়া আছে 1 থেকে 7 পর্যন্ত। 4 নাম্বার এই ইউনিভার্সাল 1 থেকে কত 7 পর্যন্ত, 1 2 3 4 5 6 আমার 7। আমি মানগুলোকে এদিকে সারিবদ্ধভাবে লিখে নিলেও পারতাম। দেখো তাহলে এখানে আমার এর মান দেওয়া আছে কত 1 3 5, এর মান দেওয়া আছে কত 1 3 5,
এ সমান সমান দেওয়া আছে 1 3 এবং 5। বির মান দেওয়া আছে হলো বির মান দেওয়া আছে 2 4 6, 2 4 এবং 6। হ্যাঁ, এবার সি মান দেওয়া আছে 3 4 5 6 7। সি সমান সমান 3 4 5 6 7। আমরা এই অঙ্কগুলোকে নিয়ে এই মানগুলোকে নিয়ে অঙ্কগুলো সমাধান করব। যেহেতু আমাদের কি বলছে সত্যতা যাচাই করো, অর্থাৎ কি বাম পক্ষ সমান ডান পক্ষ কিনা এটা আমার দেখাতে হবে। এখন সত্যতা যাচাই বলতে কি বাম পক্ষ সমান ডান পক্ষ এটা আমার দেখাতে হবে সমান কি না। এখন আমি এখানে লিখে দিই সত্যতা যাচাই করো, সত্যতা যাচাই করণ, সত্যতা যাচাইকরণ, সত্যতা যাচাইকরণ। আচ্ছা, এখন বিষয়টা হলো আমরা চলে যাব ক নাম্বার অঙ্কে। কি বলছে এ ইউনিয়ন বি এর উপর কি দেওয়া আছে পূরক দেওয়া আছে। কি দেওয়া আছে এ এরকম ক নাম্বার অঙ্কটা এ ইউনিয়ন বি এর উপর দেওয়া আছে পূরক সমান সমান বি ইউনিয়ন বি এর পূরক ইউনিয়ন ইন্টারসেকশন বি এর উপর পূরক দেওয়া আছে। এই মানটা আমার দেওয়া আছে। কি দেওয়া আছে এ ইউনিয়ন বি পূরক সমান সমান এ পূরক ইন্টারসেকশন বি পূরক। এখন আমার বাম পক্ষ আমি এই সাইডে করে ফেলবো আর ডান পক্ষ এইদিকে করে আমরা সমাধান করে ফেলবো। দেখো এখন বাম পক্ষ আমরা বাম পক্ষ তাহলে বাম পক্ষ এ ইউনিয়ন এর পাওয়ার পূরক দেওয়া আছে। এখন এরপর পূরক মানে আমরা আগে এই ভিতরে যে ব্র্যাকেটের কাজটা করা আছে এটার কাজ আমরা আগে করে নেব। এখন এটার কাজ করার পরে আমরা কি কাজ করব সেটা হলো এই পূরক মানে কি এই সার্বিক সেট যে ইউনিভার্সাল মানটা দেওয়া আছে ইউ, হ্যাঁ এই যে বড়তে ইউ যেটা দেওয়া আছে এইটা থেকে আমরা এই এ ইউনিয়ন বি মানটা কি করতে হবে বিয়োগ করতে হবে। এখন তাহলে আমরা এখানে আমার যেহেতু জায়গা কম তাহলে এ ইউনিয়ন বি এর পর পূরক আমরা আগে এ ইউনিয়ন বি মানটা বের করে নিই। দেখো এ ইউনিয়ন বি এর মান দেওয়া আছে কত, এর মান দেওয়া আছে 1 3 5, 1 3 এবং 5। হ্যাঁ, বির মান দেওয়া আছে কত, বির মান দেওয়া আছে হলো 2 4 6। আমার কি ইউনিয়ন তাহলে 2 4 এবং 6 এই মানটা আমার দেওয়া আছে। এইবার আমরা এখান থেকে কমন কোন কি যাবে সব যাবে। আমরা কি নিতে পারি 1 3 5, 1 3 4 5 এবং 6 প্রত্যেকটা মান নিতে পারি আমরা। হ্যাঁ, কোন সব যাবে। এবার আমরা কি এ ইউনিয়ন বি এরপর কি আসবে পূরক আসবে। তাহলে সার্বিক সেটের মান থেকে এই মানটা কি করতে হবে বিয়োগ করতে হবে। তাহলে সার্বিক সেটের মান 1 থেকে 7 পর্যন্ত 1 2 3 4 5 6 7। হ্যাঁ, বাদ এখানে কত 1 থেকে 6 পর্যন্ত পেয়েছি আমরা 1 2 3 4 5 এগুলো 6 প্রত্যেকটা মানে আমি নিয়ে নিছি। এখন আমার কমন গুলো কি বাদ যাবে, কমন গুলো বাদ যাবে। আমার এই দেখো 1 থেকে 6 পর্যন্ত এখানে 1 থেকে 6 পর্যন্ত সবগুলো বাদ যাবে। শুধু থাকবে কত, শুধু থাকবে হলো আমার এই 7। আমার বাম পক্ষের কাজ শেষ। এবার আমার ডান পক্ষ, এই দেখো ডান পক্ষ মান দেওয়া আছে কত এ পূরক ইন্টারসেকশন বি পূরক, এ পূরক ইন্টারসেকশন বি পূরক। এখন এ পূরক মানে কি সার্বিক সেটে এর মান বাদ, সার্বিক সেট থেকে এর মান বাদ। আর বি পূরক মানে কি সার্বিক সেট থেকে বি এর মানটা আগে বাদ দিয়ে নেব, পরে আমরা এই দুইটাকে মান নিয়ে আমরা ইন্টারসেকশন করে ফেলবো। এখন দেখো এ পূরক মানে কি সার্বিক সেট থেকে এর মান বাদ 1 2 3 4 5 6 আমি এবার 7 বাদ এর মান দেওয়া আছে কত 1 3 5, 1 3 এবং 5। তাহলে আমার কি মান আসতেছে দেখো কমন গুলো সব বাদ কত 1 কমন 2 কমন এবং 1 কমন এই 1 3 এবং 5 দুইটা কমন। তাহলে আমার থাকতেছে কি এখানে 2 4 6 এবং 7 এগুলো আমার থাকতেছে। এবার বি পূরক, এবার করবো না বি পূরকের কাজ। কি কাজ বি পূরকের কাজ করব। বি পূরক মানে কি 1 2 3 4 5 6 7। হ্যাঁ, এখান থেকে কার মান বাদ বি এর মান বাদ। বি এর মান দেওয়া আছে কত 2 4 6, 2 4 এবং 6। তাহলে এখানে আমার থাকতেছে কত আমার 2 বাদ যাবে, 2 4 এবং 6টা বাদ যাবে। তাহলে আমার থাকবে কত 1 3 5 এবং 7। এখন আমরা কি করতে পারি বলছে এ পূরক ইন্টারসেকশন বি পূরক, এ পূরক ইন্টারসেকশন বি পূরক। তাহলে আমরা কি কি মান পেয়েছি দেখো এ পূরককে পাইছি কত আমরা 2 4 6 7, 2 4 6 এবং 7। হ্যাঁ, এই হলো ইন্টারসেকশন। বিপরীকে 1 3 5 7, 1 3 5 এবং 7। আমার তাহলে কি ইন্টারসেকশন মানে কি কমন, শুধু কমন নিতে হবে। তাহলে কমন কি কি আছে দেখো দুটার মধ্যে
এই 7টা কমন আছে, তাহলে কি এই 7 হবে উত্তর। এখন আবার কি পাইলাম আমরা, বাম এইটা এটা আমার ডান পক্ষ, এটা হলো বাম পক্ষ, তো বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত। হ্যাঁ, আশা করি তোমরা সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো। আমাদের স্যারের যে অঙ্কগুলো আছে প্রত্যেকটা আমার এই একই নিয়মেই আসবে, প্রত্যেকটা কি এই যে নিয়মটা অঙ্কটা করলাম প্রত্যেকটা অঙ্ক একই নিয়মে আসবে। আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। হ্যাঁ, আমার দেখো তোমরা এখানে আমার 4-এর যে অঙ্কটা, 4-এর ক এবং খ একই টাইপের অঙ্ক এবং গ আর ঘ একই রকম অঙ্ক। আমরা কটা করেছি, এবার আমরা খটা থাকবে, আমরা গ নাম্বার অঙ্কটা সমাধান করবো। দেখো তোমরা অবশ্যই ক নাম্বার পারলে, ক নাম্বার যদি বুঝে থাকো অবশ্যই খ নাম্বারটা অবশ্যই পেরে যাবে, এবং গ নাম্বারটা পারলে তোমরা অবশ্যই কি ঘ নাম্বারটাও পারবে। আমরা করবো ঘ নাম্বার। এখন ঘ নাম্বার অঙ্কটা যেটা আছে দেখো, এ ইউনিয়ন বি কি দেওয়া আছে, ঘ নাম্বার অঙ্কটা আমি এখানে তুলে নেই, কি দেওয়া আছে, এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি এর সাথে আবার কি ইন্টারসেকশন সি সমান সমান এখানে দেওয়া আছে এ ইন্টারসেকশন সি এবং বি ইন্টারসেকশন, দেখো এ কি দেওয়া আছে, এ ইন্টারসেকশন সি, হ্যাঁ এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এই মানটা আমার দেওয়া আছে এই অঙ্কটা। এখন দেখো আমরা বাম পক্ষে কাজ আগে করব। এখানে বাম পক্ষ দেখো এ ইউনিয়ন বি, আমরা এটার কাজ আগে করে নেবো, কি করবো এটার কাজ আগে করে নেব। এখন দেখো এখানে লিখে নিই আমরা বাম পক্ষ এ ইউনিয়ন বি কি দেওয়া আছে, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, আমরা কি এ ইউনিয়ন বির কাজটা করে নেব। এখন এ ইউনিয়ন বি এর মান দেওয়া আছে কত, এর মান দেওয়া আছে 1, 3 এবং 5। এবার বির মান দেওয়া আছে কত, এই ইউনিয়ন বির মান দেওয়া আছে 2, 4 এবং 6। এখন আমার কমন সব নিতে হবে, তাহলে এখানে 1, 2, 3, 4, 5 এবং 6 প্রত্যেকটা মানই আমার নিতে হবে। এইবার কি করতে হবে, আমি যে এ ইউনিয়ন বি মানটা পাইলাম এই মানটা আবার কি সির সাথে কি করতে হবে, ইন্টারসেকশন করতে হবে। তাহলে এখন এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, তাহলে এখন ইন্টারসেকশন সি, তাহলে আমার এ মানটা এ ইউনিয়ন বি মানটা আমরা কি পেয়েছিলাম, 1, 2, 3, 4, 5, 6। হ্যাঁ, এর সাথে এখন আমরা সির মানটা কি করব, সংযোগ সেট করব, অর্থাৎ ইন্টারসেকশন, অর্থাৎ এখানে সির মান দেওয়া আছে কত, 3, 4, 5, 6, 7, 3, 4, 5, 6 এবং 7। এখন এই মানটা আমার কমন সব নিয়েছিলাম উপরটা এ ইউনিয়ন বি, ইন্টারসেকশনের ক্ষেত্রে কি যাবে, ইন্টারসেকশনের ক্ষেত্রে আমার আসবে হলো শুধুমাত্র কমনটা। এখন কমনে কি কি আসবে, দেখো আমার কমন আছে কি কি, 3 কমন আছে, 4 কমন আছে, 5 এবং 6, 3, 4, 5, 6 কত, 3, 4, 5 এবং 6 এই মানগুলো আমার কমন আছে। আমার বাম পক্ষের কাজ শেষ, এবার আমরা আসবো ডান পক্ষে। ডান পক্ষে কি আছে, আমরা প্রথমে এ ইউনিয়ন সি, এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, তাহলে আমরা আগে কি করবো, এ ইন্টারসেকশন সির মানটা করে নেব। তাহলে এর মান দেওয়া আছে কত, 1, 3, 5, 1, 3 এবং 5, এবং বির মানটা দেওয়া আছে কত, যেহেতু আমার কি এ ইন্টারসেকশন সি বলছে, তাহলে সির মানটা দেওয়া আছে কত, 3, 4, 5, 6, 7, 3, 4, 5, 6 এবং 7। এখন শুধুমাত্র কমন, তাহলে কমন আছে কি 3 কমন আছে এবং 5 কমন আছে, তাহলে 3 এবং 5। এইবার আমরা করবো হলো বি ইন্টারসেকশন সি সমান সমান কি আসবে, এখানে দেখো বির মান দেওয়া আছে কত, বির মান দেওয়া ছিল 2, 4, 6, 2, 4 এবং 6। হ্যাঁ, এবার আমার ইন্টারসেকশন সির মান দেওয়া আছে কত, 3, 4, 5, 6, 7, 3, 4, 5, 6 এবং 7। হ্যাঁ, আমার প্রত্যেকটা মান দেখো কোন মানটা আমার কমন আছে, তাহলে কমন আছে কি, 4 কমন আছে আর কত 6 কমন আছে, 4 আর 6 কমন আছে, 2, 4, 6 বি এর মান, হ্যাঁ 2, 4, 6, হ্যাঁ ঠিক আছে, আমার কত 4 এবং 6 কমন আছে। এখন আমরা দুইটাকে আবার কি করবো, ইউনিয়ন করব। হ্যাঁ, দুইটাকে ইউনিয়ন করবো। দেখো তাহলে এখানে আমার বি নাকি এ ইন্টারসেকশন সি এখানে ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, তাহলে কমন মানগুলো কি কি আছে দেখো, এখানে 3 আর 5 পেয়েছিলাম, হ্যাঁ
আর এখানে পাইছিলাম কত আমরা, ইউনিয়ন 4 এবং 6। দেখো তাহলে 3 4 5 6, এটা আমার কি ডান পক্ষের মান 3 4 5, অর্থাৎ আমার কি দুইটা পক্ষ কি সমান হয়েছে। তাহলে কি বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত। এখন এখানে আমার ক এবং খ একই ক্যাটাগরির অঙ্ক এবং গ এবং ঘ একই ক্যাটাগরির অঙ্ক। এখন ক পারলে খ পারা যাবে, গ পারলে ঘটাও পারা যাবে। তোমরা খ এবং ঘ অঙ্কটা ভাষায় এই ক এবং গ দেখে ক্লিয়ারলি বোঝার চেষ্টা করো। যদি না বুঝো তোমরা অবশ্যই কি করবে, কমেন্টে জানিয়ে রাখবে। আমরা পরবর্তী পার্টে অবশ্যই এই অঙ্ক দুটা সমাধান করে দিব। এখন আমরা ক্লাসটাকে আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না। আমরা ক্লাসটা শেষ করার আগে একটা কথা না বললেই নেই, সেটা হলো তোমরা অবশ্যই কি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি করে শেয়ার করে দিবে। হ্যাঁ, যাতে তোমার কাছের বন্ধু বান্ধব যারা আছে সবাই বিষয়টাকে ভালোভাবে দেখতে পারে এবং ক্লাসটা করে উপকৃত হতে পারে। আমরা ক্লাসটাকে আর দীর্ঘায়িত করতে চাই না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে আমাদের আগামী ক্লাসে।